নমস্কার বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তাই আপনাদের কাছে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। সারাদিন কর্ম লড়াইয়ের পর আমরা যখন কোনো নির্জন প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকি, তখন আমরা যেন সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পাই দীর্ঘ সময় ধরে। সেই প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকি। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা নিজেদের সারাদিনের দীর্ঘ পরিশ্রমের ক্লান্তির কথা ভুলে যাই। অবিরাম দৃষ্টিতে প্রকৃতির দিকে তাকিয়ে থাকি, একইভাবে দূর হয়ে যায় সমস্ত মনের ক্লান্তি। ঠান্ডা শীতল বাতাস, নীল আকাশ আমাদের মনের অগোচরে এক রঙিন চিত্র আঁকে। মনের ক্লান্তি দীর্ঘশ্বাস থেকে মুক্তি পেতে আজকে আমি পৌঁছে গিয়েছিলাম একটি নির্জন জলাশয়ের সামনে। স্থানীয় লোকেদের কাছে শোনা এই ঝিলটির নাম ক্যাপ্টেন ঝিল। এই ঝিলটি আনুমানিক 15 বিঘের মতন হতে পারে। এই ঝিলটি অবস্থিত সল্টলেক নিকো পার্ক থেকে একটু আগিয়ে গেলে সুকান্তনগর ছেড়ে বাইপাস রাস্তা ধরতেই ঠিক বাম পাশেই পড়ে। পাশের রাস্তা ধরে গাড়ির আসা যাওয়ার শব্দ আপনাকে একটু বিরক্ত করলেও কিন্তু প্রকৃতির দিকে দেখতে দেখতে আপনি তা অনুভব করতে পারবেন না। ঝিলটির অন্য প্রান্তের দিকে তাকালে দেখা যায় সবুজ গাছের ছাওয়া। সারিবদ্ধ নারিকেল গাছ বুক দিয়ে আঁকড়ে রেখেছে এই ঝিলটিকে, যেন তারা নজরদারি করছে। মাঝে মাঝে তারা মৃদু হাওয়ায় আনন্দিত হয়ে মাথাগুলি নাড়া দিয়ে উঠছে। নীল মেঘের ছাওয়া যেন ঝিলের আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। নীল আকাশের দিকে এক দৃষ্টিতে দেখছিলাম। দেখতে পাওয়া গেল কিছু পাখির দল নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যস্ত। উন্মুক্ত পাখি উড়তে উড়তে আমাদের মনকে দোলা দেয়। নীল সাদা আকাশ ঝিলের জলের উপর এক প্রতিচ্ছবি তুলে ধরে। সেটিও দেখতে খুবই ভালো লাগে। এখানে বিকেলের ঠান্ডা শীতল বাতাস নিজের মনকে আনন্দিত করে তোলে। ঝিলের রাস্তার দিকটিতে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হলেও মাঝে মাঝে এখানে মানুষের বসার জন্য চেয়ারের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। বহু সংখ্যক লোক বিকেলবেলায় নিজেদের ক্লান্তি দূর করতে এখানে বসে হাওয়া খেতে আসেন। সারাদিনের ক্লান্তি দূর করতে এই নির্জন ঝিলের পাশে এসে বসতে কার না মন চায়। সবাই এখানে এসে একটু আরাম নিতে ব্যস্ত। তাই ঝিলের পাশে অনেক মানুষকে দেখা যায় এই চেয়ারে বসে থাকতে, অবিরাম গল্প করতে। প্রকৃতির রূপ রস গন্ধ থেকে কে বিরোধ হতে চায়? সবাই নিজের একটু ক্লান্তি দূর করতে এখানে আসেন। এখানে কেউ এক দৃষ্টিতে ঝিলের দিকে তাকিয়ে থাকে, কেউ নিজের প্রেমিকাকে নিয়ে সুখ দুঃখের কথা বলতে থাকে, আবার কেউ এক দৃষ্টিতে এই ঝিলের শোভা রূপ রস গন্ধ নিতে থাকে। ঝিল পাড়ে বসে থাকতে থাকতে আকাশের দিকে তাকিয়ে থাকে অনেকে। পাখিদের আনাগোনা দেখতে থাকে। পাখিদের কোলাহল, চিৎকার চেঁচামেচি
তাদেরকে মনোমুগ্ধ করে তোলে। আকাশের নীল সাদা মেঘের ছায়া জলের উপর একই প্রতিছবি তুলে ধরে। এই একই রকম জলাশয় হয়তো আপনি অনেক জায়গায় দেখতে পাবেন। অনেক জায়গায় দেখতে পাবেন বৃহৎ বৃহৎ জলাশয়কে মাটি ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং তুলে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যায়, প্রকৃতি কোনো দিন মানুষের বিরুদ্ধে যায় না। বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাই গাছ কেটে ধ্বংস করা হচ্ছে, সেখানে বড় বড় বিল্ডিং তুলে দেওয়া হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, বৃহৎ বৃহৎ জলাশয় মাটি বুঝিয়ে দিয়ে সেখানে বড় বড় পার্ক তৈরি করা হচ্ছে। এটি একরকমভাবে বলতে গেলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি। আমি জানি না ভিডিওটিতে আমি কতটা ঠিক বলতে পেরেছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং নিজের দিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন।